সুপ্রিয় দর্শক, আজকে আমি পুঁইশাকের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি, যা আপনাদের সবারই ভালো লাগবে। এই পুঁইশাকগুলো আমার বাগানের। আমি প্রথমে পুঁইশাকগুলো বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি বাটিতে পুঁইশাকগুলো কেটে কেটে রাখছি। আমি কাঁচি দিয়ে কাটছি, আপনারা ছুরি বা দা দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পুঁইশাক কেটে নিব। বাচ্চারা সাধারণত পুঁইশাক খেতে চায় না, বা যে কোনো ধরনের শাকই ওরা খেতে চায় না। যদি আমরা বিভিন্ন ধরনের টেস্টি কোনো ফুড বানিয়ে দেই, তাহলে তারা অনায়াসে ওগুলো খেয়ে নেবে। আজকের রেসিপি অনেকটা সেরকমই। আমার এই শাকগুলো কাটা হয়ে গেছে। আমি এতে একটি ডিম ব্যবহার করব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অল্প লবণ দিয়ে দিলাম, লবণটা পরে চেক করে দেওয়া যাবে। এবার আমি ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। আমি এতে 1 কাপ আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সবটা আটা আমি একবারই দেব না, আমি অল্প অল্প করেই মাখিয়ে দেব, যতটুকু লাগে। ভালো করে চটকে নিলে পুঁইশাক থেকে পানি বের হয়ে যাবে এবং সফট হয়ে যাবে। আমি আরেকটু আটা দিয়ে দিলাম। আমি চেষ্টা করি ময়দার পরিবর্তে আটা দিয়ে খাবার তৈরি করতে। পুরো 1 কাপ আটাই লেগেছে আমার। ভালো করে মিহি করে চটকে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এবং কেমন হয়েছে। আমি এতে চিজ ব্যবহার করব। মোজারেলা চিজ নিয়েছি, যতটুকু লাগে ততটুকুই আমি ব্যবহার করব। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। এই খাবারটি আপনি চিজ ছাড়াও করতে পারবেন এবং টেস্ট লাগবে। হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, একটু মেখে নিলাম। অল্প একটু মিশ্রণ তুলে নিয়ে গোল বলের মতো করে নিয়ে একটু চেপটা করে নেব। মাঝখানটা একটু গর্ত করে রেখেছি, এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি চিজটা পুঁইশাকের মিশ্রণ দিয়ে ঢেকে দিচ্ছি। একটু বলের মতো করে চ্যাপটা করে নিলাম। একটি কড়াইয়ে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এতে পুঁইশাকের মিশ্রণটি দিয়ে একটু চেপে চেপে রুটির মতো করে নিচ্ছি। একটু ফ্ল্যাট করে নিলাম। এবার আমি মাঝারি আঁচে এটা ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি থাকলে খুব চমৎকারভাবে এটি হয়ে যাবে। এটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি খাবার, চাইলে আপনারা খেতে পারেন। আমি একটু চেপে দিচ্ছি, তাতে আরও একটু বড় হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এক পাশটা হয়ে গেছে, আমি ওই পাশ উল্টে দিচ্ছি। প্রয়োজনে আবারও ওই পাশ ভেজে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা খেতে অসাধারণ। এই খাবারটি আপনি পুঁইশাক ছাড়াও পালং শাক বা অন্য প্রকার শাক দিয়েও করতে পারেন। এটা ভাজা হয়ে যাচ্ছে, তবু আমি একটু উল্টে পাল্টে আর একটু ভেজে নিচ্ছি। এবার আমি এটা উঠিয়ে নিলাম।
আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা সরাসরি আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমি প্যানে মিশ্রণটা দিয়ে হাত দিয়েও এইভাবে চেপে চেপে আপনি এটাকে ছড়িয়ে দিতে পারেন এবং পছন্দের আকৃতি করতে পারেন। পাতলা করে ছড়িয়ে দিয়ে আমি তাতে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা ঢেকে দেওয়ার জন্য উপরে আবার পুঁইশাকের মিশ্রণ দিয়ে চেপে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এটা কভার করে দিয়েছি। সাইডে অল্প তেল দিয়ে দিচ্ছি। আমি আগে কোনো তেল ব্যবহার করিনি, আগেরটা ভাজার পর যে তেলটুকু রয়ে গেছে তার উপরে এটা দিয়ে দিয়েছিলাম। উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব। এভাবে আমি এটি ভেজে নিয়েছি। খুব সুন্দর, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে কেমন হবে এটা আসলে আমি বলতে চাই না, আপনারা দেখেই গেস করবেন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ চিজ, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চিজ ছাড়াও করেন তাও খেতে অসাধারণ লাগবে। আমার মনে হয় এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও শাক খেতে চাইবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান। আপনার হাতে বানানো খাবার আপনার পরিবারের জন্য হতে পারে সেরা খাবার, এবং রান্না করে আপনি অর্থ সাশ্রয় করতে পারেন, কারণ পরিবারের চাহিদা তাতে এমনিতেই মিটে যাবে। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।